সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে জানো। অম্বুবাচীর মধ্যে সবাই বলে পুরানো দিনের কথা যে বৃষ্টি হয় খুব গভীর মাটির নিচে বৃষ্টির জল পৌঁছাতে হবে এবং বসুমাতা ঠান্ডা হয় তাতে। কিন্তু এখন আর সেই নিয়ম কোথায় হয়, সেই বৃষ্টি তো আর এখন হচ্ছে না। ঝমঝমিয়ে হালকা একটা বৃষ্টি এলো, তারপরেই আবার থেমেও গেল। তাই ওই বৃষ্টিটা আমি ক্যামেরাবন্দি করলাম যে একটু হলেও বৃষ্টিটা হয়েছিল, নিয়ম রক্ষাও হয়েছিল। তাই পুরানো দিনের কথা মতো আকাশ কিন্তু বৃষ্টি দিয়েছে অম্বুবাচীর দিন। তো যাই হোক, বৃষ্টিটা কিন্তু খুব বেশিক্ষণ হয়নি, এই দেখো থেমেও গেছে। খুব জোর হয়তো 10-15 মিনিট হয়েছিল। আর বৃষ্টিটা দেখে তো ভীষণ মনের মধ্যে আনন্দ হচ্ছিল যে এবার হয়তো জোরে বৃষ্টি নামবে এবং বসুমাতা ঠান্ডা হবে, আর তার সাথে সাথে আমরাও একটু ঠান্ডা হব। কিন্তু কোথায় আর হলো। এরপরে আমি চলে এলাম রান্নাঘরে লুচি বানাতে, কারণ আজকে সোমবার যেহেতু আজকে আমি লুচি খাবো সারাদিন। তাই লুচিটা তৈরি করে নিচ্ছি, তার সাথে থাকবে তরকারি, আর সেটা কুমড়ো আলুর তরকারি। আর এই লুচিটা শুধু আমার শ্বশুরমশাই আর আমি খাবো সকালবেলা। আমার শাশুড়ি মা ডালিয়া করে নিয়েছিলেন, উনি ডালিয়া খেয়ে নেবেন। আর আজকে কিন্তু রান্না বান্নার হাত থেকে আমি ছুটি পেয়েছি, কারণ আমার শাশুড়ি মা বললেন যে উনিই আজকে রান্না করে নেবেন। যেহেতু আজকে আমি ভাত খাবো না, তাই আজকে আর রান্নাঘরের দিকে আর এলাম না। শুধু আমার লুচি তরকারি করেই বাবাকে দিয়ে দিলাম এবং আমি খেয়ে নিলাম। আমি কোনো সোমবার ডালিয়াও খাই, কিন্তু আজকে ভাবলাম একটু লুচিটা খাই, যেহেতু বৃষ্টির আমেজ রয়েছে তাই লুচি করতে চলে এলাম। আমি কিন্তু লুচিটা ভীষণ অল্প তেলে ভাজি এবং আটার তৈরি করি, কারণ আমি আটার জিনিস খেতেই বেশি পছন্দ করি। আমি ময়দা খুব একটা খাই না। তোমরা হয়তো আমার লুচি বানানো দেখে ভাববে কড়াইতে তেল কোথায়, লুচি বানাচ্ছে। কিন্তু আমি ওই অল্প তেলেতেই ওইভাবে ফুলিয়ে কয়েকটা ফুলছে কয়েকটা ফুলছে না, ওইভাবেই আমার লুচি বানানো হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো লুচিগুলো ভালোই নরম হয়, কারণ আটাটা মাখার সময় আমি ভালো করে ময়ান দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি কুমড়ো আলুর তরকারিটা করে নেব এবং তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমরা জানো কুমড়ো আলুর ছক্কা যেটা বলে, সেটা কুমড়ো আলুর ছক্কাতে একটু ছোলা দিতে হয় এবং একটু মিষ্টি মিষ্টি হয়। আমি এই কুমড়ো আলুর তরকারিটা কিন্তু এমনি সিম্পল করেছি, কারণ এর মধ্যে না দিয়েছি ছোলা এবং না দিয়েছি কোনো জিরে বা পাঁচফোড়ন, কিছুই না। শুধু পরিমাণ মতো একটু নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম। আমার শাশুড়ি মা বললো যে পুঁই শাকের তরকারি আর ডাল করবে, আর কিছুই বানাবে না। ওই কারণে আমি পুঁই শাকের তরকারির জন্য সবজি কাটতে বসে পড়লাম। আর কালকের পুঁই শাক আনা ছিল, সেই পুঁই শাকটাও কাটতে বসে পড়লাম। পুঁই শাকের পাতাগুলো অনেকটাই শুকিয়ে এসেছে, কারণ আমাদের বাড়ির ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তাই সবজিগুলো এমনিই আমাদের রাখতে হয়। আর ফ্রিজের মধ্যে রাখলে তবু টাটকা থাকে। ওই কারণে আমার কর্তামশাই সবজি কিন্তু দিনেরটা দিনের মতো অল্প অল্প করে নিয়ে আসে, যাতে নষ্ট না হয়। এই যে ঝিঙেটা আমি কাটতে বসে পড়লাম, ঝিঙেটার মুখের দিকটা কিন্তু পোকা ধরা ছিল। তোমরা কেউ দেখলে বুঝবে না ঝিঙেগুলো এত পরিষ্কার টাটকা, কিন্তু ভিতরে অথচ পোকা ধরা। আর এত দাম দিয়ে সবজি কিনে নিয়ে এলে যদি দেখা যায় পোকা ধরা, তারপরেই মনটা খারাপ হয়ে যায়। সবজিগুলো ফেলতেও মায়া করে, দেখলে বোঝা যায় না যে সবজিগুলো এইরকম হবে। প্রতিদিনের এই ভাত রুটির থেকে মাঝে মধ্যে কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছা করে জানো। তবে এই বৃষ্টিতে আর খিচুড়ি খাওয়ার মন লাগবে না, কারণ এর থেকে বেশি বৃষ্টি হলে তবেই খিচুড়ি খেতে ভালো লাগবে। আমাদের বাড়িতে তো বৃষ্টি হলে খিচুড়ি খেতে ইচ্ছা করে, এবং খিচুড়ির সাথে আলু ভাজা বেগুন ভাজা বেশ ভালোই লাগে। তোমরা কি আমার সাথে একমত? আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে মনে হয় সবাইয়েরই ভালো লাগে, তাই না? আমি এখানে কেনা পুঁই শাক কুমড়ো শাক পাতা দেখি আর আমার বাপের বাড়ির কথা ভাবি। ওখানে আমাদের চারিদিকে চাষ করা হয় পুঁই শাক কুমড়ো শাক লাউ শাক, আর মাচা করে দেওয়া হয়। আর মাচার উপর শাক পাতা আর যে কোনো চাষ কিন্তু খুব ভালো হয়, মানে লতানো গাছের চাষ, যেমন করলা গাছ, উচ্ছে গাছ, ঝিঙে গাছ, পটল গাছ, এইগুলো কিন্তু মাচার উপর সব থেকে বেশি ভালো হয় এবং ফসলও বেশি ভালো হয়। পুঁই শাকগুলো আমার কাটা হয়ে গেছে। আমার সবজিগুলো সব দেখিয়ে দিলাম কি কি কেটেছি। এরপরে এইগুলো আমার ফেলে দেওয়ার পালা। আমার শ্বশুরবাড়িতে তো এখানে পরের দিন ডাস্টবিনের গাড়ি আসে, সেই গাড়িতে আমরা ফেলে দিই। পাশে মেঘ আছে দেখো, আর ওই যে পাখিটা, একটা পাখি চড়াই পাখি খেতে এসেছে, সেটা দেখালাম তোমাদের।
এরপরে আমি চলে এলাম বাজারের দিকে। এই যে গয়নাগুলো দেখতে পাচ্ছ, অনেকগুলো কানের রয়েছে। এই কানেরগুলো কিন্তু 40 টাকা 50 টাকা দাম বলছিল, আর এই কানেরগুলো ভীষণ সুন্দর হয়। আমি তো বাড়িতে এই ধরনের কানের কিনেই ব্যবহার করি, আর এইগুলোর রং বেশ অনেক দিন থাকে জানো, দেখতে বেশ সুন্দর হয়। ওনার কাছে আরও অনেক ধরনের জিনিস ছিল, নেকলেস, চেন, ব্রেসলেট। আর এই ধরনের ব্রেসলেটগুলো দেখো কি সুন্দর দেখতে। এই যে ব্রেসলেটগুলো দেখছিলাম, আমি কিন্তু নেইনি, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর এই পলাগুলো 100 টাকা দাম বলছিল। 100 টাকায় অনেক ডিজাইনের পলা বাঁধানো এখানে আছে, আর এইগুলোর গ্যারেন্টি দিয়ে দেয় ওরা। ওইগুলো 6 মাসের গ্যারেন্টি দেয়। 6 মাসের মধ্যে যদি রং উঠে যায় তাহলে ওদের কাছে দিলে আবার ওরা রং করে দেয়। দেখো বাজারের মধ্যে কত রকমের দোকান পশুরি তোমাদের আমি দেখাচ্ছিলাম। এখন তো বাজারে আমের কিলো দাম বলছিল 60 টাকা 80 টাকা। এই ভ্যানে করে তো বেশ সস্তায় আম পাওয়া যাচ্ছিল। চলে এলাম আমি আরও একটা গয়নার দোকানে। এখানে বাজারের মধ্যে অনেক রকমের গয়না বিক্রি হয়। ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটা ভিডিওতে। তাহলে সবাইকে জানাই নমস্কার।